আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারের নতুন একটা ক্লাসে। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে টেস্ট এক্সামের যে তিনটা গল্প পড়াবো, এই তিনটা গল্প তো অবশ্যই তোমার সিলেবাসে আছে। এই তিনটা গল্পের 90% কাভার হয়ে যাবে, অর্থাৎ টেস্ট এক্সামে তুমি জাস্ট আজকের ক্লাসের নোটটা হচ্ছে ওই দিন যদি দেখে যাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার আর কোনো রকম কোনো প্যারা নিতে হবে না। সো তোমরা হচ্ছে জলদি একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব। মাত্র আমাদের লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিলাম, আর কয়েকটা গ্রুপ আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা জাস্ট শুরু করব, এবং তোমাদের যাতে বোরিং না লাগে জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা একটা মিউজিক দিছি, যেহেতু হচ্ছে আজকের ক্লাসটা খুবই মজার, মজার সাথে মজা মিলবে। তোমরা হচ্ছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব। আচ্ছা, কথা তো ঠিকঠাক শোনা যাচ্ছে, তাই না?
ওয়ালাইকুম আসসালাম আরুষি, ওয়ালাইকুম আসসালাম জুয়েল, ওয়ালাইকুম আসসালাম রূপা, শুনছো? ওয়ালাইকুম আসসালাম জায়ান, ওয়ালাইকুম আসসালাম। যা যা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে হচ্ছে যদি একটু বলি যে তোমরা হচ্ছে টেস্ট এক্সামে শিওর গিয়ে হচ্ছে এই ক্লাসটার কথা মনে করবা, কারণ আজকে যেগুলা পড়াবো টেস্ট এক্সামে গিয়ে তুমি ড্যাম শিওর ওইগুলাই পাবা, তুমি ওইগুলাই পাবা। এবং ওই জায়গা থেকে আজকের ক্লাসটা যদি ভালো করে তুমি হচ্ছে গিয়ে পড়ো, সেক্ষেত্রে টেস্ট এক্সামে হচ্ছে গিয়ে তুমি ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারবা। কারণ 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 অনেক কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ যদি বলি, আজকের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করাবো ওইগুলো হচ্ছে বিগত বছরে বারবার আসছে এবং বিগত বছরের টেস্ট এক্সাম গুলোতেও বারবার আসছে। ঠিক আছে, ওই প্রেক্ষাপট থেকে হচ্ছে কি এই বিষয়গুলো হচ্ছে কি বলা যাচ্ছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস হচ্ছে অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম রোহিত খান, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে নাও, আমরা হচ্ছে একটু শুরু করে দিব। তোমরা মেনশন করার সাথে সাথে আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম জুথি, ওয়ালাইকুম আসসালাম রাফিয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও, আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিব। এবং শুরু করাতে হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছুই পড়ে ফেলবো। আজকে হচ্ছে অনেক কিছু আনছি, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো এগুলো হচ্ছে সব সলভ করে দিব। এবং প্রতিটা দেখো বিএফ শাহিন কলেজের ইয়াও আছে, তারপর হচ্ছে কি রংপুর, প্রতিটা ইয়ার ক্যান্টনমেন্টের প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে আজকে সলভ করে দিব। এইগুলা ইনশাল্লাহ তুমি টেস্ট এক্সামে গিয়ে হচ্ছে কি কমন পাবা। ঠিক আছে, এইগুলা পড়ে গেলে টেস্ট এক্সামে কমন পাবা, আর কোনো কিছু পড়তে হবে না। সো এইগুলা হচ্ছে একটু ভালো করে করতে হবে। তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দাও। আমি সব বিষয়গুলোই দিয়ে দিব, যারা কেমিস্ট্রি ফিজিক্সের কথা বলতেছো সব বিষয়গুলোই দিয়ে দিব, কোনো রকম কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। জাস্ট হচ্ছে তোমাদের রেসপন্সটা যেন এইভাবে থাকে যেরকম আছে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যা যা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফিজিক্স আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আমি তোমাদেরকে হচ্ছে একটু একটা কথা বলি, তুমি হচ্ছে যে ইয়াই হও না কেন, তুমি যদি বিগত বছরগুলোতে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে একটু সলভ করে ফেলো, সেক্ষেত্রে তোমার মনে করো যে প্রশ্ন প্যাটার্ন যতই চেঞ্জ করুক বিগত বছর থেকে 75 to 80% হচ্ছে কমন থাকবে। ঠিক আছে, 75 to 80% হচ্ছে কমন থাকবে। ওই প্রেক্ষাপট থেকে তোমরা হচ্ছে জাস্ট এইগুলা যদি দেখো তাইলে হচ্ছে গিয়া কাভার হয়ে যাবে, আর কোনো রকম কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আশা করতেছি বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা বুঝতে পারছো সবাই। ঠিক আছে, ওকে। দেখো প্রথমেই আচ্ছা লেখাগুলো বোঝা যাচ্ছে না, কোন রকম কোনো সমস্যা না, আমি হচ্ছে একটু বড় করে নিচ্ছি। দেখো ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। দেখো প্রথমেই হচ্ছে আমরা এই জায়গা থেকে আজকে যদি বলি 95টা প্রশ্ন সলভ করব এবং 3টা গল্প শেষ করব, এবং বাকি আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা আরো 3টা গল্প শেষ করলে আমাদের বাংলা প্রথমের গদ্যটা শেষ। এভাবে আমি পদ্য শেষ করাই দিব। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে হচ্ছে অনেকটা উপকৃত হবে এবং অনেকটা তোমাদের ঝামেলা কমে যাবে। ঠিক আছে, তো চলো এখন হচ্ছে তোমরা সবাই হচ্ছে একটু লক্ষ্য করো, তোমরা হচ্ছে সবাই একটু লক্ষ্য করো, জাস্ট হচ্ছে ইয়াটা দেখবো। ঠিক আছে, ওকে। দেখো প্রথমে হচ্ছে কিয়া ছোট মেয়েটির নাম সুভাষিনী কে রাখে, অর্থাৎ আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে সুভা গল্প। ছোট মেয়েটির নাম সুভাষিনী কে রাখে, অর্থাৎ সুভা গল্পে যে ছোট মেয়েটা তার নাম কে রাখে? হরিহর, প্রতাপ, নীলমণি নাকি বাণীকণ্ঠ? সুন্দরভাবে এই প্রশ্নটা দেখো হচ্ছে গিয়া বরিশাল বোর্ড 2024 সালে আসছে। তো আমি তোমাদেরকে প্রশ্নের রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ঝামেলা না হয় এবং তোমাদের এই সন্দেহটা না আসে যে এটা আসলেই কমন পড়বে নাকি কমন পড়বে না। তো প্রথম উত্তরটাই হচ্ছে কি আমাদের গহ, কারণ
সুভাষিনী বা সুবার নাম রাখেন হচ্ছে গিয়ে বাণীকণ্ঠ তার পিতা। কে সুবার মর্যাদা বুঝতো? প্রশ্ন নম্বর 2, রাজশাহী বোর্ড 2023 সালে আসবে। সুবার মর্যাদা কে বুঝতো? সুবার মর্যাদা কে বুঝতো? সুবার বাবা বুঝতো না, সর্বশেষ পাঙ্গুলে বুঝতো না, সুবার মা বুঝতো না, কারণ সে তো বোবা ছিল। সুবার মর্যাদাটা বা সুবার যে একটা দাম আছে এটা বুঝতো একমাত্র প্রতাপ, কারণ সুবা হচ্ছে গিয়ে তার মাছ ধরার সঙ্গী ছিল। তো ওই ক্ষেত্রে প্রতাপ মনে করো এমন একটা সঙ্গী পাইলো, সেটা হচ্ছে কি 100তে 100, অর্থাৎ সে কথাও বললো না আবার সঙ্গও দিল, এজন্য সুবার মর্যাদা জাস্ট বুঝতে হচ্ছে গিয়ে প্রতাপ। তারপর দেখো সুবা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? সুবা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? মণিদীপ্ত। এটা হচ্ছে তোমরা সবাই হচ্ছে কি একটু ভালো করে ইয়া করে নিবা। তারপর দেখো সর্বশেষে অসহায় সুবা কার কাছে আত্মসমর্পণ করছে? গাভী দুইটি কাছে, অর্থাৎ সুবা কোনো মানুষ বা কোনো প্রাণীর কাছে হচ্ছে গিয়ে আত্মসমর্পণ করে নাই। সুবা কার কাছে আত্মসমর্পণ করছে? সুবা আত্মসমর্পণ করছে হচ্ছে গিয়ে ধরনীর কাছে। তোমরা বুঝতে পারতেছো? এই কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। আমি হচ্ছে তোমাদের ইয়াটা হচ্ছে দেখতে পারতেছি না ঠিকঠাক। এখন তো ক্লিয়ার আসতেছে, আগের কমেন্ট গুলো এখন আসতেছে। আমি হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দিব তোমাদেরকে, হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পিডিএফ গুলো দিয়ে দিব। পিডিএফ গুলো যাদের লাগবে আমাদের এই জায়গায় হচ্ছে একটা কমেন্ট মেনশন করে দেওয়া আছে, টার্গেট টেস্ট উইথ মেহরাজ। এইটাই হচ্ছে তোমরা সবাই জয়েন হয়ে যাবা। এই জায়গায় হচ্ছে আমি পিডিএফ প্লাস উত্তরপত্র দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট হচ্ছে গিয়ে পড়বা। 95টা এমসিকিউ পড়তে মনে করো যে হচ্ছে গিয়ে 1 ঘন্টা লাগে না। 1 ঘন্টায় যদি তুমি হচ্ছে গিয়া তোমার বাংলা কাবার হয়ে যেতে, তুমি কেন পড়বা না? ওইগুলো হচ্ছে গিয়ে একটু বুঝতে হবে, ঠিক আছে? এবার আসো আমরা হচ্ছে ইয়াটা দেখি। দেখো মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করেছিল। তো আসমার ছেলে আসাদ হচ্ছে প্রতিবন্ধী, যেটা সুভাষ সাথে মিলে। আসাদ পড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। উদ্দীপকে আসাদের সাথে সুবার মধ্যে বৈশিষ্ট্য মিল খুঁজে পাওয়া যায় কোনটা? অর্থাৎ উদ্দীপকে আসাদ কিন্তু সুখী ছিল এবং আসাদ সুখী ছিল এবং সুবা কিন্তু ইয়া ছিল। তো এদের দুইজনের মধ্যে কোন জিনিসটা মিলে? এদের দুইজনের মধ্যে কোন জিনিসটা মিলে? প্রথম দেখো দুঃখ, সুখ একটার কথা হওয়ার কথা ছিল এবং একটা অপশন হওয়ার কথা ছিল দুঃখ। তাহলে সুখ দুঃখ হবে না, কারণ দুইজনের কি সুখ দুঃখ সেম ছিল? সুবাকে তো কেউ হচ্ছে গিয়ে খেলাই নিত না, হ্যাঁ সেম। তো আসাদকে সবাই খেলায় নিত, ওই ক্ষেত্রে দুইজনের সুখ দুঃখ সমান না, অর্থাৎ সুখ দুঃখ হবে না। সঙ্গীহীনতা, একজনের সঙ্গী ছিল একজনের সঙ্গী ছিল না, এরকম না, সবারই সঙ্গী ছিল। সুবারও সঙ্গী ছিল, ইয়ারও সঙ্গী ছিল, আসাদের যেরকম সঙ্গী ছিল ওই রকম কিন্তু সুবার ছিল না, এই জন্য সঙ্গীহীনতা হবে না। আমাদের হবে প্রতিবন্ধিতা, অর্থাৎ প্রতিবন্ধিতা ছিল দুইজনের মধ্যেই, সেম যে রিজনটা। এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে যদি কোন রকম কোন প্রশ্ন আসে তোমাদের এক্সামে, সেইটাই আসবে যে হয় ওনার জন্ম কত এবং উনি নোবেল পুরস্কার কত সালে লাভ করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করে? উত্তর হচ্ছে 1913 সালে। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার লাভ করে? উত্তর হচ্ছে গিয়া 1913 সালে। ভেরি গুড, যারা যারা হচ্ছে গিয়া আনসার দিয়ে দিচ্ছ। আরশা হচ্ছে গিয়ে আরশি হচ্ছে আনসার দিয়ে দিচ্ছ, ফেরদৌস আনসার দিয়ে দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তাইলে অন্যরা হচ্ছে কিভাবে দেখতেছে? আচ্ছা যাও, তোমাদের জন্য আরো হচ্ছে গিয়ে বড় করবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, এরপর দেখো বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন? অর্থাৎ বাণীকণ্ঠ তো সুখ খেয়ে 3 বেলা 2 বেলা ভাত খেয়ে তারপর হচ্ছে গিয়ে বাঁচতো, হঠাৎ কেন চিন্তিত হয়ে পড়লো? অপশন গুলো দেখো। একটা হচ্ছে গিয়া প্রতাপের আচরণ দেখে, প্রতাপ তো বাণীকণ্ঠের ছেলেও ছিল না, তো প্রতাপের আচরণে উনি হচ্ছে গিয়া
কোন রকম কোনো ইয়া হওয়া রিয়াক্ট করার কোনো দরকার ছিল না, বা করেও নাই। মেয়ের মধ্যে প্রকৃতি দেখে তো এটা দেখে তো ভালো হওয়ার কথা, চিন্তিত কেন হলো? সুবার বয়স বেড়ে যাও, এইটা নিয়েও কিন্তু তার কোন রকম কোনো ঝামেলা ছিল না। ঝামেলা ছিল বাণীকণ্ঠের সুবাকে নিয়ে লোক নিন্দা করার কারণ, অর্থাৎ সুবাকে নিয়ে হচ্ছে গিয়া লোকে নিন্দা করতো, বা লোকে এই কথা ওই কথা বলতো। কেন বলতো? বলতো ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না কেন? যদি বিয়ে না দেয়, আগের আমলে মানুষ বা এখনো গ্রামে একটা বিষয় প্রচলিত আছে যে তাদেরকে হচ্ছে এক রোখা করে দেয়, অর্থাৎ এক গরুয়া করে দেয়। এক গরুয়া মানে কি? তাদের সাথে হচ্ছে গিয়া আর কোন রকম কেউকে যোগাযোগ করতে দেয় না, তাদের কাছে কেউ কোনো কিছু মাল বা কোনো জিনিস, মাল সামানা বা কোনো জিনিস হচ্ছে বিক্রি করতে চায় না। এটা কি? এটা হচ্ছে গিয়া সুবাকে লোক নিন্দা করার কারণে পাবলিক কি বলতো, বা মানুষ, সমাজের মানুষ বলতো তাদেরকে হচ্ছে গিয়া এক ঘোরা করে দেবে, এবং সুবাকে নিয়ে লোক নিন্দা করতো। দ্যাটস ওয়াই পানিকণ্ঠ হচ্ছে খুবই খুবই চিন্তায় করতো, মগ্ন হয়ে যেত। সুবা কখন নদী তটে সপসজ্জায় লুটিয়ে পড়তো? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা হচ্ছে গিয়ে এক্সামে পাবা। এইটা হচ্ছে গিয়ে আমি বলি, এটা হচ্ছে গিয়ে 3 স্টার দিয়ে দেই, 80% হচ্ছে গিয়া শিওর তোমরা হচ্ছে গিয়া এই প্রশ্নটা পাবা। সুবা কখন নদী তটে লুটিয়ে পড়ে? উত্তর হচ্ছে শুক্লা দ্বাদশীর রাতে। শুক্লা দ্বাদশী মানে চাঁদের 12তম রাত। চাঁদের কি 12তম রাত? 12তম রাতে, শুক্লা দ্বাদশী রাতে সুবা হচ্ছে গিয়া নদী তটে লুটিয়ে পড়তো। সুবার বাবার নাম কি ছিল? সুবার বাবার নাম ছিল হচ্ছে গিয়া পানিকণ্ঠ। সুবা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? দেখো, শান্ত হৃদয়, কুলের সদৃশ্য, হৃদয়ের কিনারা, হৃদয়ের মহত্ব। এই প্রশ্নটা হচ্ছে একটু দেখো, এইটা তোমাদেরকে হচ্ছে ঝামেলা ফেলে দিবে। সুবা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে শান্ত হৃদয়। সুবা গল্পে চির নিস্তব্ধ বলতে শান্ত হৃদয় বোঝানো হয়েছে। তুমি আমাকে যাইতে দিও না মা, সুবা এই কথায় কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ সুবার যখন বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তাকে কলকাতা নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, তখন হচ্ছে গিয়ে সুবা তার মাকে বলছে তুমি আমাকে যাইতে দিও না। এই কথায় কি প্রকাশ পেয়েছে? বলতে এই কথাটা কি প্রকাশ পেয়েছে? আকুলতা, অস্থিরতা, প্রার্থনা, নাকি চঞ্চলতা? এই জায়গায় দেখো, অস্থিরতা, আকুলতা, প্রার্থনা, নাকি চঞ্চলতা? চঞ্চলতা তো এই জায়গায় চঞ্চল কখন? একটা মানুষ বা একটা বাচ্চা যখন একটু মনে করো যে অ্যাক্টিভিটির সাথে কাজ করে বা একটু ভালো কাজ করে, তখন হচ্ছে গিয়ে এটা চঞ্চলতা হচ্ছে আমরা বলি, চঞ্চলতা না। অস্থিরতা কি? সুবা কি বলছিল যে না আমাকে এখনই নিয়ে যাও, এখন নিয়ে যাও? এটাও তো অস্থিরতা না। প্রার্থনা কি? সে কি দোয়া করছিল? না, আকুলতা হবে। উত্তর হচ্ছে কি আকুলতা, অর্থাৎ সে আকুতি মিনতি করে তার মাকে বলছিল যে তুমি আমাকে এই জায়গা থেকে যাইতে দিও না। ঠিক আছে, ওকে। এরপর দেখো, সুবা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতো কেন? সুবা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে নিজেকে গোপন কেন রাখতো? গোপন রাখতো কারণ হচ্ছে গিয়া পাবলিক যখন হচ্ছে গিয়া সুবা, আচ্ছা, প্রার্থনা, আকুলতা, আচ্ছা তোমরা হচ্ছে গিয়ে আকুলতার কথা বলতেছে। আচ্ছা দেখো, এরপর একটা দেখো, সুবা সাধারণ মানুষের কাছ থেকে নিজেকে কেন গোপন রাখার ট্রাই করতো? পিতামাতার নীরব হৃদয়ে ভার ভেবে না, এটা না, কারণ পিতামাতা নিয়ে তার কোনো ঝামেলা ছিল না। বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে তাদেরকে একঘরোয়া করতে চায় বলে কিন্তু বাণীকণ্ঠ চিন্তায় ছিল। সুবার কিন্তু কোন রকম কোনো চিন্তা ছিল না, তো এটা উত্তর হবে না। সে মায়ের কলঙ্ক, গর্ব কলঙ্ক এ কথা মনে করে। দেখো 12 নম্বরটায় হচ্ছে আমাদেরকে বলছে যে সুবা নিজেকে কেন গোপন রাখতো? সে মায়ের গর্ব কলঙ্ক মনে করে, এই কথা মনে করে। কিন্তু উত্তর, এইটা কিন্তু উত্তর হবে না। তোমরা হচ্ছে অনেকে বলতে পারো গর্ব কলঙ্ক কিন্তু সুবার মা নিজেকে মনে করতো যে হচ্ছে কি গর্বের কলঙ্ক, কিন্তু সুবা কিন্তু মনে করতো না। সুবা কি মনে করতো? সুবা মনে করতো সে হচ্ছে বিধাতার অভিশাপ স্বরূপ। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা 4 নম্বরটা দেখাই দিয়ে আসবা। সুবা নিজেকে সমাজ থেকে দূরে রাখার ট্রাই করতো, কারণ হচ্ছে গিয়া সুবার, সে হচ্ছে মনে করতো বিধাতার অভিশাপ স্বরূপ সে হচ্ছে গিয়ে এই পৃথিবীতে আসছে। আর তার মা মনে করতো সে হচ্ছে তার গর্বের কলঙ্ক, এবং তার বাবা এইটা নিয়ে চিন্তা করতো যে তাদেরকে কি এক ঘরোয়া করে নিবে। বুঝতে পারছো? একটা প্রশ্নের মধ্যে কিন্তু কয়েকটা আনসার হচ্ছে চলে আসে। এরপর দেখো, আমি তোমাদেরকে হচ্ছে একটু ব্রেক টাইম দেবো, সমস্যা নাই, একটু হচ্ছে গিয়ে দেখো। এরপর দেখো,
শুভা গল্পে পিতামাতার মনে সর্বদা কে জাগরুক ছিল? পিতামাতার মনে সর্বদা হচ্ছে গিয়ে সুভাষিনী বা শুভা জাগরুক ছিল। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করছে কার কাছে? দেখো, কোন প্রাণীর কাছে, আমি কিন্তু আগেই বলে দিছি, কোন প্রাণীর কাছে কিন্তু সে আত্মসমর্পণ করে নাই, সে করছে হচ্ছে গিয়ে ধরণীর কাছে। শুভা কার কাছে আত্মসমর্পণ করছে? শুভা হচ্ছে গিয়ে ধরণীর কাছে আত্মসমর্পণ করছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে দেখো আমাদের অলরেডি 14টা, আর কিছু অর্থাৎ অর্ধেক থেকে বেশি শেষ হয়ে গেছে। আর কিছু এমসিকিউর পরে হচ্ছে কি আমাদের শুভা এর কাহিনী শেষ। আজকে অনেকদিন পর ক্লাস নিচ্ছি দেখে হচ্ছে কি একটু ঝামেলা হচ্ছে। ওকে, এরপর দেখো আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শুভা কথাটি কাকে বলেছিল? তার মাকে, প্রকৃতিকে, হ্যাঁ তার মাকে, প্রকৃতিকে, তারপর হচ্ছে গিয়া নদী তটকে, নাকি হচ্ছে গিয়া বাল্য সখীকে? এই জায়গায় দুইটা অপশন হচ্ছে আমরা অলরেডি বাদ দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে গিয়া কি, সেটা হচ্ছে গিয়া বাল্য সখী বলতে আমরা কোনো কিছু দেখি নাই, এবং তার মাকে তো সে ভয় পাইতো। তো এখন দেখো আমার 50% কিন্তু রাইট ওয়েতে আমি চলে আসছি, অর্থাৎ দুইটা অপশন বাদ দেওয়ার পরে আমি 50% কিন্তু আগাই গেছি আমার হচ্ছে গিয়া উত্তরের প্রতি। এখন জাস্ট হচ্ছে হয় প্রকৃতিকে নাকি নাইলে নদী তটে। এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে শুভা গল্পে শুভা বলছিল যে তাকে ধরিয়ে রাখো, এটা কাকে বলছিল? এটা হচ্ছে গিয়া নদী তটে বলছিল। সো এইটা গিয়া তুমি হচ্ছে কি এক্সামে সুন্দর করে বসাই দিয়ে আসতে পারবা। ওয়ান শট ক্লাসের এই একটা হচ্ছে গিয়া ভালো দিক। শুভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন? শুভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন? এটা হচ্ছে দেখো নির্জন দ্বীপ্রহের মতো, অর্থাৎ দুপুরে যেরকম নির্জন থাকে না, নীরব থাকে, ওই রকম হচ্ছে গিয়ে শুভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে গিয়া বনফুল। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়া বিএফ শাহিন কলেজে প্রশ্ন, এটা দিনাজপুর বোর্ডের ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ইয়া ছিল হচ্ছে গিয়া বনফুল। শুক্লা দ্বাদশী বলতে কি বোঝায়? চাঁদের 12তম রাত। আমি ওই জায়গায় কিন্তু তোমাদেরকে বলে দিছিলাম। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি না, দেখি সব ঠিক আছে কিনা। তোমরা হচ্ছে আমার সাথে উত্তর করবা, তোমরা হচ্ছে আমার সাথে উত্তর করবা, তোমরাও হচ্ছে আমার সাথে উত্তর করবা। ঠিক আছে, তোমরা বসে থাকবা না, তোমরা উত্তর করবা। ভুল হলে তো পরে সূত্রটা আমি বলেই দিব। ঠিক আছে, যাক মাশাআল্লাহ এখনো হচ্ছে, হ্যাঁ বনফুল। ঠিক আছে, এই যে 16 খ। ঠিক আছে, যারা যারা আনসার করতেছো, ফেরদাউস, মুজাহিদ, লামিন, হ্যাঁ তারপর হচ্ছে গিয়া আরশি। ঠিক আছে, যারা যারা ইয়া করতেছে, রেসপন্স করতেছে। শুক্লা দ্বাদশী বলতে কি বোঝায়? চাঁদের 12তম রাত। তারপর হচ্ছে গিয়া শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? এইটা হচ্ছে একটু তোমরা হচ্ছে গিয়ে মাথায় রাখবা। কিছু তো মুখস্থ টাইপের আছে এবং বাংলার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মুখস্থ। এটা রংপুর ক্যাডেট কলেজে কিন্তু ইয়াতে আসছিল, টেস্ট এক্সামে আসছিল গত বছর। ওই প্রেক্ষাপট থেকে আমি প্রশ্নটা অ্যাড করে নিছি। এটা হচ্ছে তোমাদের অনেকের বোর্ডে চলে আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে শেষের গল্প হচ্ছে গিয়া উপন্যাস। শেষের গল্প, শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে গিয়া উপন্যাস। ঠিক আছে, এরপর দেখো শুভা গল্পে শেষে কবিতা হচ্ছে উপন্যাস। শুভা নিজেকে সবসময় গোপন রাখতো, শুভা নিজেকে সবসময় গোপন রাখার চেষ্টা করত, কারণ অত্যাচারের ভয়ে। শুভাকে কি কেউ অত্যাচার করত? হীনমন্যতায় ভুগত? এইরকম কি কোনো ইয়া হইতো? শুভাকে তো কেউ হচ্ছে গিয়ে কখনো অত্যাচার করতো না, এবং হীনমন্যতা, এটা হচ্ছে গিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট। আমি প্রশ্নটা একটু তুলি, তোমরা ভালো করে দেখো। ওকে, শুভা গল্পে সবসময় শুভা হচ্ছে গিয়ে নিজেকে গোপন রাখার চেষ্টা করত, কারণ হীনমন্যতায় ভুক্ত। এইটা দেখো, এটা হচ্ছে একটু খেয়াল করো। দেখো আমাদের হচ্ছে অত্যাচার, কিন্তু তাকে কেউ হচ্ছে কোন রকম কোন অত্যাচার করে নাই, এটা হচ্ছে আমরা সুন্দরভাবে দেখে গেছি। এখন এই অত্যাচার যে করে নাই, এইটা বাদে সিঙ্গেল কি কোনো অপশন আছে? আমি তোমাদেরকে হচ্ছে একটু শর্ট করে বুঝাই যে সব কিন্তু হচ্ছে গিয়ে পড়তে হচ্ছে না আমাদের। মনে করো যে শুভা গল্পে শুভা সর্বদা নিজেকে গোপন রাখতো কোন একটা কারণে, বাট অত্যাচারের জন্য না, এটা হচ্ছে আমরা ক্লোজ দিয়ে দিছি। এখন দেখো এই ক্লোজ বাদে আর কি কোন ইয়ে আছে? এখন 1 নম্বরটা তো আমরা নিয়েই নাই, তাহলে এই জায়গায় 1 নম্বর যেহেতু আছে এটা বাদ, এই জায়গায় 1 নম্বর যেহেতু আছে এটা বাদ,
এই জায়গায় 2 এবং 3 আছে, এই জায়গায় 1 নম্বর যেহেতু আছে এটা বাদ, তাইলে হচ্ছে গিয়ে আমাদের আনসার এইটা। সো হীনমন্যতায় ভুক্ত, এইটা হচ্ছে আমরা শিওর অথবা নন শিওর হলে কিন্তু আমরা হচ্ছে কি এটা শিওরলি আনসার দিয়ে আসতে পারি। শুভা আমাকে যাইতে দিও না মা, এ কথার মধ্যে শুভার কোন অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছে? পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা, মাকে ছেড়ে না যাওয়া। দেখো শুভা কিন্তু কোন রকম তার মায়ের প্রতি ভালোবাসা বা এইগুলা কিন্তু কোনো কিছুই প্রকাশ পায় নাই। প্রকাশ পাইছে? প্রকাশ পাইছে? কোন রকম কোনো ভালোবাসা মায়ের প্রতি এইগুলা কিন্তু প্রকাশ পায় নাই। ওই ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এইটা হবে না। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমরা 3 বাদ দিয়ে দিছি, ওই ক্ষেত্রে এই অপশনটা কিন্তু হচ্ছে কি আমরা বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আবার জটিল করে দিচ্ছে। দেখো এই জায়গা হচ্ছে গিয়া চুরি করা যাবে না। এখন দেখো তুমি আমাকে যাইতে দিও না, এটা হচ্ছে গিয়া পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা ছিল, প্রবল ইচ্ছা ছিল এবং চিরচেনা জগৎকে আঁকড়ে ধরতে চেয়েছিল। চট্টগ্রাম বোর্ড 2023। ঠিক আছে, বুঝতে পারছো? 21টা এমসিকিউর মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা এটা হচ্ছে একটু জানাও, এটা হচ্ছে একটু জানাও। আর সে বন্ধ কি হবে? নদী তটকে। তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে নাও, একটু মেনশন করে নাও। গ্রুপ লিংক আমাকে, গ্রুপ লিংক আমাকে। ওকে আরিফ, আরির আরাফ, প্রবলেম নাই। আচ্ছা বাকিরা ক্লিয়ার কিনা? ঋতু ক্লিয়ার, ভেরি গুড। ওকে আরিফ, আরির প্রবলেম নাই। আচ্ছা বাকিরা ক্লিয়ার কিনা? ঋতু ক্লিয়ার, ভেরি গুড। লাইকনেস ওইটাই তো। ওকে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো আর হচ্ছে আমাদের কিছু এমসিকিউর পরেই কিন্তু শুভা গল্পের যেই 15টা কয়েকটা যেই এমসিকিউ গুলো আছে ওইগুলো কিন্তু আমাদের শেষ। তোমার হচ্ছে আর এক্সামে কোন রকম কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না, এক্সট্রা করতে হবে না। তো চলো আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কি একটু দেখে আসি। দেখো আমাকে সবাই বলিলেই বাঁচি, শুভা এই উক্তিটি প্রকাশ পেয়েছে এই গল্পে, প্রকাশ পেয়েছে কি হতাশা, প্রত্যাশা, বেদনা। আচ্ছা এই জায়গায় কি প্রত্যাশা নিয়ে কোন রকম কোন আছে? শুভা হচ্ছে গিয়ে বলতেছে সবাই আমার বললেই বাঁচি, এটা কি সে কোন একটা আশায় বলছে বা আশা প্রত্যাশা নিয়ে বলছে? তাইলে না, প্রত্যাশা না, তাহলে প্রত্যাশা ক্যান্সেল করে দাও, প্রত্যাশা ক্যান্সেল করে দাও। তাহলে প্রত্যাশা ক্যান্সেল করলে আমাদের আনসার চলে আসতেছে, তাই না? প্রত্যাশা ক্যান্সেল করলে 2 কোন জায়গায় আছে? এই জায়গায় 2 আছে 2 বাদ, এই জায়গায় 2 আছে 2 বাদ, এই জায়গায় 2 আছে 2 বাদ, আমাদের আনসার 3। বুঝতে পারছো? তোমরা বুঝছো কিনা? জাস্ট হচ্ছে শর্ট কিভাবে করবো আমি ওইটা হচ্ছে কে বুঝাই দিচ্ছি। রাজশাহী বোর্ড 2020। সুভাকে কে নিজের ত্রুটি স্বরূপ দেখতো? সুভার ভাই নিয়ে কোন রকম কোনো কথা বলা হয় নাই। সুভার বোনের নাম সুহাসিনী এবং সুকেশিনী জাস্ট বলছে, আর কোন রকম কোনো কথা বলা হয় নাই। সুভার বাবা সুভাকে অনেক বেশি ভালোবাসতো এবং একজনই যে হচ্ছে সুভাকে ত্রুটি হিসেবে দেখতো সে হচ্ছে গিয়ে সুভার মা। ঠিক আছে, যশোর বোর্ড 2024। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে? এটা কিন্তু অনেক ইউনিক একটা প্রশ্ন এবং আনকমন একটা প্রশ্ন। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে, মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? এটা প্রশ্নটা সত্যি বলতে হচ্ছে আমিও কিছুটা হচ্ছে হয়ে গেছে। এটা হচ্ছে অনেক ইউনিক একটা প্রশ্ন, যশোর বোর্ড 2024 সালে আসবে। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? এইটা হচ্ছে তোমরা বলো, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আমি বলবো না। মায়ের বাবার সর্বশীল নাকি পাঙ্গুলি? পরে কাহিনী আমি বলে দিব, বলো 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 বলো, এটা হচ্ছে বলো 24 নম্বরটা। 24-এর কোনটা, ক খ গ নাকি গহ? আচ্ছা জুয়েল বলছো হচ্ছে গিয়া খ। নাদিয়া সুলতানা মা, সিমি খ। আচ্ছা ঋতু হচ্ছে গিয়া খ, বাবার, সিমি বাবার।
সুভার বাবা বাণীকণ্ঠের কাছে ফিরদাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার 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 সবাই হচ্ছে গিয়ে বাবার। যাক, সবাই হচ্ছে গিয়ে পারছো। উত্তর হচ্ছে গিয়ে বাবার, অর্থাৎ সে হচ্ছে গিয়ে ইয়াতে থাকতে চাইছিল এজন্য। ওকে, এরপর দেখো, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথায় সুবা দুঃখ পাওয়ার কারণ কি? একটাই কারণ ছিল, সেটা হচ্ছে গিয়া প্রতারণা কিন্তু এই জায়গায় ছিল না, নিষ্ঠুরতাও না, সে হচ্ছে গিয়া সুবার প্রতি জুলুমও করে নাই, বিচ্ছেদ না, কারণ তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল না, জাস্ট একটা অপশন, সেটা হচ্ছে গিয়া অবহেলা। ঠিক আছে, সুবা স্বয়ংক্রিয় হইতে, অর্থাৎ এক কথা যদি বলি, সুবা হচ্ছে সুবা প্রতাপ থেকে হচ্ছে কি আরেকটু বেশি কিছু এক্সপেক্ট করছিল, যে হয়তো প্রতাপ হচ্ছে গিয়ে তাকে রাখার জন্য অনেক কিছু করবে, বা তার মা বাবাকে বলবে, বা সে হচ্ছে গিয়ে ইয়া করবে। যখন হচ্ছে সেই হচ্ছে গিয়া বলতেছে হেসে খেলে, তখন ও হচ্ছে গিয়া কি কি হইছে, দুঃখ পাইছে। ঠিক আছে, ওকে। সুবা স্বয়ংক্রিয় হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? গোয়াল ঘরে, ডেকিশালায়, তেঁতুল তলায়, নাকি নদী তটে? সুবা স্বয়ংক্রিয় হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? উত্তর হচ্ছে কি আমাদের নদী তটে। এটা হচ্ছে কি আগে আমরা দেখে আসছি। সুবা গল্পে সুবা কোন ধরনের প্রতিবন্ধী বাক, অর্থাৎ সুবা কথা বলতে পারতো না, শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি হবে না। ঠিক আছে, বুঝছো? ওকে, ভেরি গুড। 27টা। এরপর হচ্ছে কি 28 নম্বরটা থেকে দেখো। 28 নম্বর হতে, সুবা প্রতাপের সুবা গল্পে প্রতাপ সুপুয়াতের মর্যাদা বুঝতো কেন? কারণ হচ্ছে গিয়া ওই যে মাছ ধরার সময় সঙ্গ দিত, এটা হচ্ছে আগে আগে করে আসছে। সুবার চোখের ভাষা কেমন ছিল? অসীম উদার। সুবার চোখের ভাষা কেমন ছিল? অসীম উদার। এটা মাথায় রাখো, মুখস্থ করো, কারণ এটা হচ্ছে ঘুরিয়ে ফিরে অনেক ভাবে দিবে। কার চোখের ভাষা কেমন ছিল, অসীম উদার কার ভাষা ছিল, বা কার চোখের ভাষা ছিল, এটা সিলেট বোর্ড 2023 আসছে। এটা হচ্ছে ঘুরিয়ে ফিরে হচ্ছে অনেকবার দিতে পারে, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখো। ঠিক আছে, ওকে। এরপর দেখো, ওকে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের হচ্ছে গিয়া সুবা শেষ হয় নাই, সুবা শেষ হয় নাই, একটু আছে আর মাত্র কয়েকটা এমসিকিউর পরে হচ্ছে গিয়ে সুবা হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিটলি শেষ। দেখো, রাজশাহী কলেজ এবং ভালো ভালো কলেজে যে প্রশ্নগুলো আছে ওইগুলো কিন্তু তোমাদেরকে ইয়া করে নিয়ে আসছে, এগুলো হচ্ছে গিয়ে পড়বা, দেখবা, হচ্ছে গিয়ে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। দেখো, সুবার চোখের ভাষা কেমন, একটু আগে বলছি না, অসীম। তারপর হচ্ছে গিয়ে সুবা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? প্রতাপের কাছে। হ্যাঁ, সুবা প্রথম হচ্ছে গিয়ে প্রতাপের কাছ থেকে আরো হচ্ছে গিয়ে একটু ভাবছিল প্রতাপ হচ্ছে গিয়ে কিছুটা আটকাবে তাকে, বাট সে হচ্ছে গিয়ে প্রতাপের কাছে হাসি মুখে খবরটা পেয়েছিল, কিরে সু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, যাই হোক, ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো? সর্বশী পাঙ্গলি, বাবা মায়ের, বিড়াল শাবকের, নাকি হচ্ছে গিয়া প্রতাপ? দেখো, ডাগর চোখ মেলে সুবা হচ্ছে গিয়া বিড়াল শাবকের দিকে হচ্ছে গিয়ে চেয়ে থাকতো। এটা হচ্ছে গিয়ে একটু ভালোভাবে দেখে নাও, ডাগর চোখ মেলে সুবা হচ্ছে গিয়া কার দিকে চেয়ে থাকতো? বিড়াল শাবকের দিকে চেয়ে থাকতো। সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে? এই জায়গায় হচ্ছে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে? সুবার ভাষার অভাব পূরণ করে দেয় হচ্ছে গিয়া তরুর মর্ম। এই তিনটা হচ্ছে কিছুটা মুখস্থ টাইপের, এবং কপল শব্দের অর্থ হচ্ছে গিয়া আমাদের গাল, অনেকে কপাল দিয়ে আসে, এটা হচ্ছে না। দেখো, এই 31, 32, 33 এই তিনটা হচ্ছে গিয়া মুখস্থ টাইপের, এটা এইগুলো হচ্ছে গিয়া মুখস্থ রাখবা। সুবা হচ্ছে গিয়া ডাগর চোখে তাকিয়ে থাকতো বিড়াল শাবকের দিকে, তরুর মর্ম হচ্ছে গিয়া সুবার ভাষার অভাব পূরণ করে দেয়, এবং কপল শব্দের অর্থ হচ্ছে গিয়া গাল। কপল শব্দের অর্থ হচ্ছে গিয়া গাল, অনেকে কপাল দিয়ে আসবে এইটার পরেও। ওকে, এরপর দেখো, শিশুকাল থেকেই সুবা নিজেকে বিধাতার অভিশাপ কেন ভাবছিল? শিশুকাল থেকেই সুবা হচ্ছে নিজেকে বিধাতার অভিশাপ কেন ভাবছিল? কারণ হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়া সকলের দুশ্চিন্তা ছিল, বা সে হচ্ছে ইয়া করতো। দেখো, শিশুকাল থেকে হচ্ছে গিয়ে সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করতো, এজন্য সে ভাবছিল যে হয়তো বিধাতা আমাকে অভিশাপ স্বরূপ হচ্ছে গিয়া ইয়া করছে। সে কথা বলতে পারে না, এইটাই কিন্তু তার দুঃখ ছিল না।
সে তার দুঃখ ছিল সকলে তাকে হচ্ছে গিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত, তাকে দেখে নিয়ে বা তাকে নিয়ে ঝামেলা হবে এই সে এইগুলা হচ্ছে ইয়া করতো, দুশ্চিন্তা করতো, এই জন্য সে হচ্ছে ইয়া ছিল। পিতৃগৃহে শুভা নিজেকে কি জ্ঞান করত, পিতৃগৃহে শুভা নিজেকে কি জ্ঞান করত, দেখো রাজশাহী কলেজে পিতৃগৃহে শুভা নিজেকে কি জ্ঞান করত, সেটা হচ্ছে গিয়া অর্থাৎ পিতৃর ঘরে বা পিতৃর বাড়িতে শুভা নিজেকে কি হিসেবে মনে করতো, পিতা তার অভিশাপ স্বরূপ, অর্থাৎ তাকে দেখলেই তার ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতো, সে তার বিয়ে হবে কিনা এইটা হচ্ছে ইয়া করলো। তারপর দেখো লাস্ট এমসিকিউ হচ্ছে গিয়া সব থেকে অকর্মণ্য কে ছিল, শুভা গল্পে সব থেকে অকর্মণ্য অর্থাৎ অকাজের, সেটা হচ্ছে কি আমাদের প্রতাপ। শুভা গল্পের সব থেকে অকাজের বা অকর্মণ্য কে ছিল, প্রতাপ ছিল। তো এইটা নিয়ে কারো কি কোন রকম কোন ঝামেলা আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে একটু আমি ডিসমিস করে দিই, এটা ঝামেলা করতেছে আমাদের অনেক। ওকে, তো এই হচ্ছে আমাদের শুভা গল্প ক্লিয়ার। শুভা গল্প নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে একটু বলো, আমি হচ্ছে গিয়া রিপিট করে নিব। শুভা গল্প নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে? শুভা গল্প নিয়ে আমি হচ্ছে গিয়া রিপিট করে নিব। শুভা গল্প নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে? শুভা গল্প নিয়ে ঝামেলা নাই। সো এইটার মাধ্যমে আমরা কিন্তু সুবার যে 35টা এমসিকিউ এটা হচ্ছে কি আমরা শেষ করে ফেলছি। সুবা গল্পের যে 35টা এমসিকিউ এটা হচ্ছে কি আমরা শেষ করে ফেলছি। ওকে, যাক আলহামদুলিল্লাহ কারো কোনো ঝামেলা নাই। এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমি তোমাদেরকে একটু দেখাই। এরপর হচ্ছে কি আমাদের বই পড়া। কবি প্রমোদ চৌধুরী এটা হচ্ছে কি আমাদের বই পড়া এই ইয়াটা হচ্ছে কি লিখছেন, গল্পটা লিখছেন, এবং এই গল্পটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখে নিব ইনশাল্লাহ। আমরা সব ক্লাস দিব, তোমরা হচ্ছে গিয়ে জাস্ট কন্টিনিউ করো। ফ্রেন্ডদেরকে মেনশন করে না দিলে কিন্তু ক্লাস পাবা না। ক্লাস ক্লাস পাবা না বলতে হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে ফ্রেন্ডদেরকে যদি মেনশন করে দাও সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডরাও ক্লাস করবে। আমাদের কাছ থেকেও কিন্তু একটা হচ্ছে তোমরা হচ্ছে কি একটা বিশাল আকারের একটা সাবজেক্ট, তোমরা হচ্ছে মনে করো যে আমরা কিছুই না, বাট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে হচ্ছে বিশাল আকারের সাবজেক্ট। মনে করো তোমরা অনেকেই ক্লাস করতেছো, আমি এখন যদি হচ্ছে একটা ক্লাস নেই, আমি হচ্ছে এক সপ্তাহ পরে দেখলাম তোমরা আজকের থেকে 5 গুণ বেশি হচ্ছে অ্যাক্টিভিটি দেখাচ্ছ। আমি কখনোই এক সপ্তাহ পরে একটা ক্লাস হচ্ছে আমি নিতে পারবো না, একটা ক্লাস হচ্ছে আমি নিব না। লিস্ট হচ্ছে আমার ক্লাসের ডিউরেশন 2টা থেকে 3টা রাখতেই হবে, কারণ তোমাদের অ্যাক্টিভিটি বেশি। তো এইটা কাদের জন্য হয়েছে? এটা কি আমি আমার ইচ্ছায় করছি নাকি আমাকে কেউ এক্সট্রা পেমেন্ট করে করতেছে? না, এটা তোমরা অ্যাক্টিভিটি বেশি দেখাচ্ছ দেখে হচ্ছে কি ইয়া করতেছি। সো এই প্রেক্ষাপট থেকে তোমাদের রেসপন্সিবিলিটি বা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে গিয়ে একটু মেনশন করে দিবা, তোমরা হচ্ছে গিয়ে ইয়া করে দিবা। এইগুলো হচ্ছে আমরা হচ্ছে গিয়া তোমাদের কাছ থেকে মোটিভেশন পাই, সত্যি কথা যেটা সেটাই। দেখো আমাদের হচ্ছে বই পড়া যদি শুরু করি, বই পড়ার মধ্যে হচ্ছে গিয়া এমসিকিউ গুলা অনেক বেশি কমন। সেটা হচ্ছে দেখো 37 থেকে হচ্ছে কি আমাদের বই পড়া শুরু হয়েছে। নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? দেখো নিম গাছ, সুবা এবং মমতাদি এক ক্যাটাগরির, এবং বই পড়াটা হচ্ছে গিয়ে আলাদা শ্রেণীর। কুমিল্লা বোর্ড 2023 বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? বই পড়ার প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? দেখো কবি প্রমোদ চৌধুরী বই পড়া গল্পের মধ্যে শিক্ষার যে পদ্ধতিটা আছে, শিক্ষার যে পদ্ধতিটা আছে এটাকে মা এর সাথে হচ্ছে গিয়ে তুলনা করছে। উত্তর হচ্ছে এইটা। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়, অর্থাৎ আমাদের দেশে
লাইব্রেরিটা এত বেশি ইম্পর্টেন্ট, যত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে একটা হাসপাতাল। অর্থাৎ একটা দেশে যদি একটা হাসপাতাল না থাকে, ওই জায়গা হচ্ছে গিয়ে মানুষগুলো হচ্ছে গিয়ে মারা যাইতেই থাকবে। সেই আমাদের দেশে যদি না থাকে, মনে করো যে একটা লাইব্রেরি না থাকে, সেম ওই রকমই কিন্তু হচ্ছে গিয়া সমস্যা হবে বলে কবি প্রমোদ চৌধুরী মনে করেন। রাজশাহী বোর্ড 2023 আর ময়মনসিংহ বোর্ড 2020 দেখে নিবা, এটা হচ্ছে কি করবা। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? লেখকের মতে নীতির চর্চা হচ্ছে এই জায়গায় ওই জায়গায় গিয়ে করার কোন রকম কোন দরকার নাই, নীতির চর্চা হচ্ছে ঘরে বসে করবা। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? অর্থাৎ আমরা কেন সাহিত্য চর্চার আনন্দ থেকে, অর্থাৎ সাহিত্য পড়লে কেন হচ্ছে এখন আমাদের ভাল লাগে না, মেইন কথাটা হচ্ছে এইটা। একটা মিনিট হচ্ছে একটু দাঁড়াও, আমি তোমাদের গ্রুপটা হচ্ছে একটু শেয়ার করে দিই। বুঝলাম না, স্টুডেন্টরা হচ্ছে আমি জানি যে শেষের দিক থেকে রেসপন্স থাকবে না, এবং সেইটাই করলা তোমরা। সমস্যা নাই, আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। সবার হচ্ছে বিবেক তাজা হয়ে গেলে আবেগ দিয়ে ক্লাস করবে। যাই হোক, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে আমরা কেন হচ্ছে গিয়ে বঞ্চিত হচ্ছি, সেটা হচ্ছে গিয়া জাতির জীবনী শক্তি হ্রাস করা, সমাজের জীবনী শক্তি হ্রাস করা, জ্ঞানের ভান্ডার শূন্য করা, ধনের ভান্ডার শূন্য করা। জ্ঞান এবং ধনের সাথে এই জায়গায় কোনো কানেকশন নাই। সমাজ দিয়ে আমরা কি করব সাহিত্য চর্চার ক্ষেত্রে? সমাজ তো হচ্ছে আমাদের কোন রকম কোন বই পড়া, সমাজ তো হচ্ছে আমাদের বই পড়ার আগ্রহী কমাই দিচ্ছে, ওইটা কেন করবো আমরা? বলতে সমাজ এই জায়গায় কানেক্টেড না, আমি ওইটা বুঝাতে যাচ্ছি। জাতির জীবনী শক্তি হ্রাস হওয়ার জন্য সাহিত্য চর্চার আনন্দ থেকে হচ্ছে কি আমরা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ আগেরকার মানুষ সাহিত্যকে এত পরিমাণ ভালোবাসতো যে অনেক ক্ষেত্রে সাহিত্য নিয়ে হচ্ছে গিয়া গল্প করে, মনে করো ঘন্টার পর ঘন্টা চলে যেত, তারা হচ্ছে করতো না, এবং এইগুলা নিয়ে অনেকেই হচ্ছে গিয়া ঘাটাঘাটি করতো। এখন তো হচ্ছে ওই যুগ নাই। যাই হোক, আমাদের আনসার হচ্ছে গিয়া 41-এর জাতির জীবনী শক্তি হ্রাস করা। সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার একটাই কারণ, জাতির জীবনী শক্তি হ্রাস করা। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? দেখো, বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বই পড়া প্রবন্ধটি হচ্ছে গিয়া আমাদের প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত হয়েছে। বই পড়া প্রবন্ধটি কোন গল্প থেকে সংগ্রহিত? এটা প্রবন্ধ না, প্রবন্ধ সংগ্রহ। ঠিক আছে। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? আচ্ছা, কোন শক্তির কারণে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? দেখো, এইটা হচ্ছে একটু দেখো, এই জায়গায় কিন্তু কোন শক্তির জন্য বা কোন শক্তির বলে বা কোন শক্তির প্রয়োগে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে। এই যে গুরু, ডেমোক্রেসি বা ইংরেজ বা সাহিত্যের কোন রকম কোনো হাত নাই, এটা হচ্ছে কি আত্মা। অর্থাৎ তোমার নিজের যদি আত্মার শক্তিটা হচ্ছে জেগে যায়, তখন হচ্ছে তুমি নিজে নিজে অনেক কিছু করে ফেলতে পারবা। ঠিক আছে, এরপরের এমসিকিউটা দেখো। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? ন্যস্ত মানে প্রয়োজন। ঠিক আছে, মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? দেখো, সাহিত্যের, শিক্ষার, জ্ঞানের, নাকি হচ্ছে কি আমাদের বিজ্ঞানের? মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের প্রয়োজন? সাহিত্যের প্রয়োজন। এক কথায় শেষ। ন্যস্ত মানে কিসের প্রয়োজন? ন্যস্ত মানে প্রয়োজন। সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে গিয়া সশিক্ষিত। অর্থাৎ একজন মানুষ সুশিক্ষিত মানেই সে জ্ঞানী, এটা বলা যাবে না। সে পণ্ডিত, এটাও বলা যাবে না। বিসান, এটাও বলা যাবে না। সে হচ্ছে গিয়ে সশিক্ষিত। যশোর বোর্ড 2024 দেখে নিবা ভালো করে। ওকে, এরপর দেখো, আজকের বাজারে কোন লোকের অভাব নেই? অর্থাৎ আজকের দিনে কোন মানুষগুলা বেশিরভাগ পাওয়া যায়? দেখো, খুবই সুন্দর একটা কথা, সেটা হচ্ছে গিয়া কি বিদ্যাদাতা। অর্থাৎ 19 থেকে 20 হলে আমাদের গ্রামের চাচারা বিদ্যা দেওয়া শুরু করে না? যাই হোক, আমি তোমাদেরকে ওইটা বোঝানোর জন্য বললাম। আজকের বাজারে এই ধরনের মানুষের কিন্তু অভাব নাই। ঠিক আছে, বই পড়া প্রবন্ধে তৎকালীন স্কুল, তোমরা সবাই আমার সাথে আনসার লিখো। তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি ছিল? তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি ছিল? অর্থাৎ কবি তৎকালীন স্কুল কলেজকে মারাত্মক বলতো কারণ হচ্ছে গিয়া কি, তারা হচ্ছে যাই করুক না কেন আমাদের হচ্ছে গিয়া
একজন ভালো মানুষ বা একজন সশিক্ষিত মানুষ হওয়া থেকে বঞ্চিত করত, বা এই টাইপের হচ্ছে গিয়া হচ্ছে আমাদের নষ্ট করে দিত। ঠিক আছে, এটা যদি আমি তোমাকে উদাহরণ হিসেবে বলি, ওই যে আমাদের হচ্ছে গিয়ে শর্ট সাজেশন, বা আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নতে হচ্ছে গিয়ে বলে দেয় এইটা আসবে ওইটা আসবে, বা আমাদের হচ্ছে গিয়ে নকল করতে দেয় বা একটু সাপোর্ট দেয়, ওই যে ওইটাই কবি প্রমোদ চৌধুরীর মতে তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক শিক্ষা বলা হয়েছে, অর্থাৎ মারাত্মক ঝুঁকিপূর্ণ শিক্ষা বলা হয়েছে। কারণ হচ্ছে গিয়া এরা সশিক্ষিত মানুষ হওয়ার শক্তি নষ্ট করে দেয়। অর্থাৎ তুমি আজকে হচ্ছে গিয়া আমি তোমাকে পড়াই দিতেছি এবং এইগুলাই হচ্ছে এক্সামে আসবে, এই যে হচ্ছে আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আমি যদি তোমাকে না দিতাম, অন্য কেউ দিত, মনে করো কেউই যদি তোমাকে না দিত, তুমি কি করতা? তুমি বসতা, বসে ভালো করে পড়তা, এই পুরা গল্পটা পড়তা, পুরো গল্পটা বুঝতা, এই গল্প নিয়ে তুমি ভাবতা, ভাবতে ভাবতে এক সময় গিয়ে তোমার মাথা থেকে এমন কিছু জেনারেট হইতো, ওইগুলা মনে করো আগে কখনো আসে নাই। যেই জিনিসটা এখন হবে না, আমাকে দোষী বললো না আবার, যাই হোক, যেই জিনিসটা হচ্ছে গিয়ে এখন হবে না, তো কবি প্রমোদ চৌধুরী বলছে যে এইটাই হচ্ছে গিয়ে মারাত্মক শিক্ষা, এবং এইটার কারণে একটা স্টুডেন্ট ভাবার ক্ষমতা হারাই ফেলে। ঠিক আছে, ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বলছেন? ইংরেজের যারা ছিল তাদেরকে হচ্ছে গিয়ে ডেমোক্রেসির গুরুরা বলে উনি আখ্যায়িত করছে। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। এটা কার উক্তি? এটা হচ্ছে গিয়ে আমাদের কবি প্রথম চৌধুরী, না কবি প্রমোদ চৌধুরীর উক্তি। দেখো, বই পড়া এবং শিক্ষা ও মনসত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় কি? দেখো, বই পড়া এবং শিক্ষা মনসত্ব দুইটাই কি একটু জ্ঞানী জ্ঞানী গল্প না? বই পড়ার মধ্যে হচ্ছে একটু জ্ঞানী, শিক্ষা মনসত্ব এটার মধ্যে হচ্ছে কি একটু জ্ঞানী। এই দুই জ্ঞানীর মধ্যে সংস্কৃতি বোধ কি আমরা রাখতে পারবো? সংস্কৃতি বা এইগুলা কি হচ্ছে গিয়া পাল্লাস, এইগুলার তো কোনো দাম নাই। তো এইটা হচ্ছে গিয়া বাদ। তো এইটা বাদ দিলে কেমন জানি আমাদের আনসারটা হয়ে যায়। দুই বাদ মানে, সরি, এই যে দুই বাদ মানে হচ্ছে গিয়ে এইটাও বাদ, এইটাও বাদ, এইটাও বাদ, আমাদের আনসার হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হলে মনে প্রসারতার দরকার, যা বইয়ের মাধ্যমেই সম্ভব। উদ্দীপক বই পড়া প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে, মারাত্মক কাজ করে ফেলছে নাসির সাহেব। প্রমোদ চৌধুরী থাকলে তাকে নমিনেশন দিয়ে দিত, ফারহানার মতো, রুমিন ফারহানা, যাই হোক, নাম ফুল বললাম, নাইলে হচ্ছে অন্য কিছু মিনিং কথা। সাহিত্যের সার্থকতা, লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব, হাসপাতালের গুরুত্ব কি ছিল ইয়াতে বলে গেল। হ্যাঁ, বুঝতে পারছি। দেখো, এতে হচ্ছে গিয়া উনি কি প্রকাশ পেয়েছেন, যেটা বই পড়ার মধ্যে আছে, সেটা হচ্ছে গিয়া লাইব্রেরির গুরুত্ব, সেটা হচ্ছে গিয়া লাইব্রেরির গুরুত্ব। ঠিক আছে, ওকে। স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি? এটা হচ্ছে আসতে, দেখছো, রিপিট করছে আবার বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 24 আসছে। বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে কি বোঝাতে চেয়েছেন? সকলে মানুষ হবে, সাহিত্য চর্চা করবে, সুশিক্ষিত হবে, লাইব্রেরি প্রতিষ্ঠা করবে। অর্থাৎ বই পড়া প্রবন্ধে কবির একটাই ফাইনাল কথা ছিল, সকলে যেন সুশিক্ষিত হয়, এইটা, এর বাহিরে কোনো রকম কোনো কিছু ছিল না। প্রথম বা প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? অর্থাৎ কোনটি হচ্ছে গিয়া সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না, অর্থাৎ যেটা হচ্ছে কি আমরা করি না, এটা আমাদের খুঁজামাই করছে, সেটা হচ্ছে গিয়ে সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের কি পরামর্শ ছিল? লেখকের কি পরামর্শ ছিল? নিয়মিত বই কেনা, বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করে, বেশি করে বই প্রকাশ করা, বই কেনা বিচার, সেমিনার করা। এইটা দিয়ে হচ্ছে গিয়া লেখক কবি কাফিকে হচ্ছে গিয়ে করছে, এবং হচ্ছে গিয়া থরস অফ বিল্লালকে খোঁচা মেরছে, ওই যে ওনারা বই কেনার সেমিনার করেন। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বেশি বেশি বই প্রকাশ, বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করে। দেখো, 55 নম্বরের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে কি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে বলছেন। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব বলা হয়েছে কোনটা? অর্থাৎ নির্জীব মান যার হচ্ছে গিয়া জীবন নাই, উনি হচ্ছে বলছেন আমাদেরকে, আমাদের এই ইয়াতে কি বলছেন? নির্জীব। কোনটা নির্জীব? আমাদের হচ্ছে গিয়ে শিক্ষা যেটা, সেটা হচ্ছে গিয়ে জীবিত না, সেটা হচ্ছে গিয়ে মৃত হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার যে অ্যাক্টিভিটি থাকার দরকার ছিল ওইটা হচ্ছে গিয়ে নাই। ঠিক আছে, ওকে। দেখো, বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ সুফূর্তি লাভের উপায় কি? এক কথায় হচ্ছে গিয়া কবি হচ্ছে গিয়া বলছে, এটা হচ্ছে তোমরা অলরেডি বুঝেই গেছো, যে এই জায়গায় হচ্ছে গিয়ে বই পড়তে হবে, সুশিক্ষিত হতে হবে, লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, অনেক গুরুত্ব, মনকে সজাগ ও সবল রাখতে হবে। ঠিক আছে,
ওকে, বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের? বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের? আমাদের বিশ্বাস কোন ধরনের? সেটা হচ্ছে কি অর্থপ্রাপ্ত, অর্থাৎ আমরা জানি যে হচ্ছে কি পড়ালেখা করলে টাকা পাবো, এইটাই। তারপর হচ্ছে গিয়া একটি লাইব্রেরি বার্ষিক সভায় পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি? বই পড়া। পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি? অবশ্যই বই পড়া, ঠিক আছে। ওকে, এরপর দেখো আর মাত্র কয়েকটা এমসিকিউ আছে সম্ভবত। তারপর হচ্ছে কি আমাদের এই যে বই পড়ার কাহিনী শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো লাস্ট একটা স্লাইডই আছে, দেখো তোমাদের কি অবস্থা, আছো না কি গেছো দেখি। না মাশাআল্লাহ সবাই আছো, যাক যাক যাক, আগের থেকে বেশি চলে আসছো। ওকে ওকে ওকে, যারা যারা আনসার দিচ্ছ ভেরি গুড, তোমরা অনেক ভালো একটা কাজ করতেছো। তোমরা বুঝতেছো না, তোমরা হচ্ছে কি এই জায়গায় ভুলও যেটা করতেছো ওইটা হচ্ছে গিয়ে পরে আবার আমি বলে দিচ্ছি, এইটা যেরকম মাথায় থাকবে অন্যান্য যারা যা শুনতেছে ওদের মাথায় কিন্তু ওইরকম থাকবে না। ওকে, এখন দেখো মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরির অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। খুবই সিরিয়াস স্টুডেন্ট তানিয়া। উদ্দীপকের মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? বৈশালপুর 2024। তাহলে এই জায়গায় আমাদের মিনা ভালো, তারপর হচ্ছে গিয়ে তানিয়া খারাপ, তাহলে এই জায়গায় সশিক্ষিত মানেই কিন্তু এটা আনসার শেষ। হ্যাঁ, যারা যারা আনসার দিচ্ছ না তারা হচ্ছে গিয়ে একটু ইয়া করো, আমাদের সাথে সবার সাথে রেসপন্স করো, ঠিক আছে। তো এই জায়গা হচ্ছে গিয়ে মিনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে গিয়ে বই পড়া হচ্ছে গিয়ে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে সশিক্ষিত। ঐশ্বর্য সন্ধান, এটা তো ছিলই না, এটা বই পড়ার কোনো শব্দই না। মনোবল বাড়ানো এইটাই তো না, শখ পূরণ এইটাও না, ঠিক আছে। ওকে, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছে, কিন্তু সরি আমি আগে বলছিলাম সমমর্যাদাবান, না উপরে স্থান দিয়েছে। কারণ হচ্ছে কি মানসিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য, এই জায়গায় শারীরিক নিয়ে কোনো ইয়া নাই, উচ্চ শিক্ষা অর্জন এটাও হবে না, জ্ঞানে বড় হওয়ার জন্য, জ্ঞানে বড় হলে তো আরো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তবে হচ্ছে গিয়ে জ্ঞান নিয়ে মারামারি শুরু করবে সবাই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে হচ্ছে গিয়া কত দেখছিলাম আমরা, মানসিক সুস্থতার জন্য। মানসিক সুস্থতা সব থেকে বেশি প্রয়োজন, শারীরিক সুস্থতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তোমার শরীর খারাপ, তুমি এক জায়গায় বসে আসছো, বাট তোমার মন খারাপ, তোমার হচ্ছে কিছুই ভালো লাগতেছে না। দর্শনের চর্চা কোথায় হয়? 62। দেখো দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হচ্ছে গিয়ে হয়। তারপর যে বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক আলোচনা করেছেন, সেটা হচ্ছে গিয়া শিক্ষা ব্যবস্থার 63 নম্বর। আমরা কিন্তু হচ্ছে আগে একবার দেখে আসছি শিক্ষা ব্যবস্থার প্রাবন্ধিক আলোচনা। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরছে, সেই দোষ আমাদের শিক্ষার, নিজেদের স্কুল কলেজের, সমাজ ব্যবস্থার। দেখো কাব্যমৃতে আমাদের ইয়া করছে, এই দোষ হচ্ছে কি আমাদের শিক্ষার। লাস্ট একটা এমসিকিউ দেখো, যদি একটু আমি দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়া বার্ট্রান্ড রাসেল, আচ্ছা যাই হোক বার্ট্রান্ড লাগবে না, রাসেল সাহেব বলছে, রাসেল ফাইপার, রাসেল বলছে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় মনে হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি। উক্ত উদ্দীপকের আলোকে যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো সুশিক্ষিত মাত্রই সশিক্ষিত। সুশিক্ষিত মাত্রই সশিক্ষিত। আমি তোমাদেরকে হচ্ছে একটা চোরাই উপায় যদি বলে দেই, চুরি করার উপায়, অর্থাৎ সুশিক্ষিত, এই প্রমোদ চৌধুরী যদি সুশিক্ষিত আর সশিক্ষিত কোন অপশনে দেখো, তুমি হচ্ছে 95% শিওর হয়ে যাবে এইটাই আনসার, বুঝছো? আর কোনো কিছু পড়া লাগবে না, বুঝছো? তুমি এই জায়গা থেকে আজকে আমরা 4টা এইরকম এমসিকিউ সলভ করছি এবং প্রতিবারই দেখছি সুশিক্ষিত সশিক্ষিত আসলেই সেটা হচ্ছে কি আনসার হয়ে যায়।
তারপর দেখো প্রমোদ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি, উনি হচ্ছে গিয়া ইন্ডিয়ার ছিলেন, কলকাতার, এখন থাকলে ঝামেলা হইতো। এর মাধ্যমে হচ্ছে গিয়া আমাদের এইটা হচ্ছে গিয়া শেষ। 67 নং MCQটা হচ্ছে গিয়া ইয়ার মানুষ মোহাম্মদ। এখন হচ্ছে আমরা শুরু করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৃতীয় গল্প। তো তোমাদের কারো কোনো ঝামেলা আছে কিনা বই পড়া থেকে? জানো, দ্রুত জানো, দ্রুত জানো, কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কারো কোনো সমস্যা নাই, পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটা আমি দিয়ে দিব। পিডিএফ দিয়ে দিলে এবং পিডিএফটা উত্তরপত্র সহই দিব। আমি তোমাদেরকে ক্লাস শেষে হচ্ছে গিয়া পিডিএফ কিভাবে নিবে ওইটা হচ্ছে গিয়া বলে দিব না। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের আজকের কাহিনীর লাস্ট গল্প, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দুনিয়ায় আসছিলেন এবং উনি হচ্ছে গিয়ে ইসলামের দাওয়াত দিছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার মধ্যে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন। ইহুদিরা হচ্ছে, কাফেররা তার বিপক্ষে হচ্ছে অনেক করছিল। তো একটা সময় গিয়ে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে হচ্ছে চলে যান। তখন হচ্ছে গিয়া অনেকে হচ্ছে গিয়া অনেক ভাবে হচ্ছে কষ্ট পাইছেন। মনে করো যে ওই যে ওমর হচ্ছে গিয়া লুটিয়ে পড়ছে। তারপর হচ্ছে আবার একজন সাহাবী বলছিল যে যে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই তার হচ্ছে গর্দান ফেলে দিব, ওমর আলাইহিস সালাম বলছিলেন। তারপর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে হচ্ছে গিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। এই সপ্তাহে হচ্ছে কি একটু যদি সারমর্ম বলি ওইটা হচ্ছে বললাম। আমরা হচ্ছে এমসিকিউ গুলো দেখলেই আমরা পুরো গল্পটা হচ্ছে গিয়ে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? চলো। দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী, রাজনৈতিক দর্শন, সাধারণ জীবন প্রণালী, দৈহিক সৌন্দর্য। দৈহিক সৌন্দর্য নিয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন রকম কোনো কথা বলা হয় নাই। ঠিক আছে? এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নিয়া এই যে রাজনৈতিক নিয়েও কোনো কথা বলা হয় নাই। সাধারণ জীবন প্রণালী বলতে এইটা হচ্ছে কি ওনার কি সবই কি সাধারণ জীবন প্রণালী ছিল? সাধারণ বলতে তোমাদের মাথায় একটা আসতে পারে উনি বলছিলেন আমি তোমাদের মতো সাধারণ মানুষই, তো এইটার সাথে ওইটা কিন্তু কানেক্টেড না। অর্থাৎ ওনার মানবিক যে গুণাবলী আছে ওইগুলা, মনে করো ওনাকে অত্যাচার করার পরে উনি হচ্ছে মাফ করে দিয়েছিলেন, এই টাইপের যে গুণাবলী বা উনি যা যা করছিল গুণগুলো আছে ওইগুলো হচ্ছে গিয়া মূল উদ্দেশ্য ছিল বিশ্লেষণ করা। সত্যের সাধনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা, বংশীয় মর্যাদা, স্বীকৃতি, আনুগত্য। তোমরা হচ্ছে আমার সাথে সাথে উত্তর করবা, ভুল হলেও এটা হচ্ছে গিয়ে করে ফেলবা। সত্যের কি বলছে? সত্যের সাধনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা, বলছিলেন হচ্ছে গিয়া নেতৃত্বের মর্যাদা নাই। তারপর হচ্ছে গিয়া দেখো দরজা শব্দের অর্থ কি? পতাকা। আরবি শব্দ সুন্দরভাবে হচ্ছে গিয়া মাথায় রাখবা। দ্বি শব্দের অর্থ কি? একবারে
ছাড়া মুখস্থ করবা, আর কোন রকম কোনো কথা নাই। দি শব্দের অর্থ হচ্ছে গিয়া বুদ্ধি, আর দরজা শব্দের অর্থ হচ্ছে গিয়া কি পতাকা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে? সেটা হচ্ছে গিয়া দেখো ভীত ব্যক্তিকে অভয় দেখানো না, এগুলো হচ্ছে গিয়ে কোনো ইয়া নাই। তায়েফবাসীকে ক্ষমা করা, মক্কাবাসীকে মুক্ত করে দেওয়া, এটাও ইয়া নাই। অপমানের শর্ত মেনে নেওয়া, এইটাও নাই, খুব সম্ভবত আমি যদি ভুল না করি। দেখো হ্যাঁ হ্যাঁ সরি, তায়েফবাসীকে না, তায়েফবাসী হবে না। দেখো মক্কাবাসী হচ্ছে তাকে হচ্ছে গিয়ে ইয়া করে দিছিল, অনেক হচ্ছে অত্যাচার করছিল, এবং উনি বলছিলেন যে না আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের কাছ থেকে কোন রকম কোনো প্রতিশোধ আমি নিব না। এইটাই হচ্ছে গিয়ে সুমহান প্রতিশোধ, অর্থাৎ মহান একটা প্রতিশোধ। ঠিক আছে, তারপর দেখো নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে? নিচের কোনটি হচ্ছে গিয়ে বৈরী শব্দের অর্থ বহন? তোমরা দেখতে পার, সমস্যা হইলে আমি হচ্ছে গিয়ে পিডিএফ গুলো আরেকটু যাই হোক নেক্সট দিন থেকে আরেকটু বড় করে নিয়ে আসবো, তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবা। আমি বারবার তোমাদের সময় নষ্ট করে ফেলতেছি, সরি। দেখো নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে? নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে? বৈরী শব্দের অর্থ হচ্ছে গিয়া এই জায়গা হচ্ছে দেখো অরাতি। নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে? অরাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিসেবে তার জীবন রূপায়িত করেছিল? মানুষের অনুকরণীয়, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক, ক্ষমার মূর্ত প্রতীক, নাকি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদর্শ? তুমি এই জায়গায় সুন্দরভাবে মানুষের শ্রেষ্ঠ আদর্শ বললেই হচ্ছে তোমরা হচ্ছে কি অনেকে বক্তব্যে পড়ছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তোমাদের হচ্ছে ভালো ধারণাই আছে, অন্যান্য নবী সম্পর্কে নিয়ে না থাকলেও ওনার সম্পর্কে আছে। ওই প্রেক্ষাপট থেকে তোমরা অনেকে হচ্ছে অনেক প্রশ্ন উত্তর আইডিয়া করে দিয়ে দিতে পারবা, ওইটা ঝামেলা নাই। একদিক থেকে পজিটিভ সাইড, বড় ভাই সজীব ছোট ভাই রাকিবকে মেরে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গুড। এতে ক্ষিপ্ত না হয়ে বরং রাকিব বলল, হে আল্লাহ তুমি আমার ভাইকে সঠিক বুঝ দান করো। অর্থাৎ সে যে প্রতিশোধ নেয় নাই, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে সুমহান প্রতিশোধের একটা ইয়া চলতেছে, তাই না? তো এবং দেখো উদ্দীপকের ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন ঘটনার সাথে, এবং এই ঘটনাটা হচ্ছে মক্কাবাসীর অত্যাচার, মক্কাবাসীরাও তার উপর অত্যাচার করছে, সে হচ্ছে কি আল্লাহকে বলছে তাদেরকে হেদায়েত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরি উনি আল্লাহকে বলছিলেন তাদেরকে হেদায়েত দাও। ওকে, এরপর দেখো অরাতি শব্দের অর্থ কি? কয়েকটা যে শব্দের অর্থ, এগুলা ভাই বোঝার কিছু নাই, বুঝতে গেলে ঝামেলায় পড়বা। অরাতি শব্দের অর্থ হচ্ছে কি শত্রু। যদি একটু বলো যে মনে রাখবো কিভাবে, দেখো অরাতি মানে শত্রু পিছন থেকে আঘাত করে, মানে অন্ধকারে আঘাত করে, মানে রাত্রে আঘাত করে, তাহলে অরাতি শব্দের অর্থ শত্রু। নিজে তা আবিষ্কার করলাম, তা বললাম। কোথায় সত্য প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হন, আঘাত প্রাপ্ত হন? কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত প্রাপ্ত হন? আনসার করো, আনসার করো, আনসার করো। দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি আঘাত প্রদান হয় সেটা হচ্ছে গিয়া তায়েফে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত আর ইয়াতে মক্কায় গিয়ে সুমহান প্রতিশোধ নেন, ঝামেলা লাগিয়ে না। উল্লেখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের মিথ্যা গুজব ছড়াইয়া তারা হচ্ছে কি একটা টেকনিক খেলতে চাইছিল বিরোধী দল যারা, এটা হচ্ছে গিয়ে কোন যুদ্ধ? এটা হচ্ছে গিয়ে খয়বর যুদ্ধ। ইয়া করবা, ঝামেলা লাগে না, খয়বর যুদ্ধ। কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধির বিচরণ শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়ে মানুষ অবাক হইত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইয়া দেখে অবাক হইত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক আছে, হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার গনাইয়া আসিল, এখানে আধার গনাইয়া আসিল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই জায়গায় কি আসলেই কেউ অন্ধকার হয়ে গেছিল কিনা, এটা হচ্ছে কি তাদের ইয়া। দেখো উত্তর দেখো, আধার গনাইয়া আসিল এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? শোক বিহল পড়ে যাওয়া, দুর্যোগ নেমে আসে। দুর্যোগ নেমে আসে নাই, বিপদও গনিয়ে আসে নাই, কেউ তাদের উপর আক্রমণও করে নাই, বা আকাশ থেকে কোনো কিছু পড়ছে এরকম। রাত্র হয়ে যায় না, অনেকে হচ্ছে গিয়ে রাত্রি হয়ে যাওয়া আর আধারে দিবে টান, না এটা না। শোক বিহল হয়ে পড়া, অর্থাৎ সবাই হচ্ছে গিয়ে শোকে হচ্ছে গিয়ে ভেঙে পড়ছিল।
আর কয়েকটা একটা স্লাইড আছে সম্ভবত। বাহ মাশাআল্লাহ, তোমাদেরকে হচ্ছে আমারও কি ধৈর্য। আমি হচ্ছে ক্লাস আপডেট দিই, বাট হচ্ছে রাত্রে ভাল লাগে না, আসল কথা ওইটাই। অনেকে বলে কি স্যার ক্লাস কি হবে না, হ্যাঁ ক্লাস কখন শুরু হবে, আমি হচ্ছে আর রিপ্লাই দিই না। যে হচ্ছে এখন হচ্ছে গিয়ে ছাত্র হচ্ছে গিয়ে সৎ, স্যার হচ্ছে গিয়ে চোর। তুমি আঘাত করলেও আমি বলি তোমার বন্ধু ভাই, তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই। অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থে কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করেছে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সুমহান প্রতিশোধ, মার খাওয়ার পরেও বা অত্যাচারিত হওয়ার পরেও হচ্ছে গিয়া আল্লাহর কাছে পজিটিভ দোয়া করছে। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? দেখো এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? মানুষের প্রতি ভালোবাসা, সত্য প্রচারে নির্ভীকতা। আমি হচ্ছে একটু দেখি তোমাদের অবস্থাটা কি। যাক মাশাআল্লাহ, তোমরা তো হচ্ছে মাশাআল্লাহ টাইপের ইয়া করতেছ আজকে। আচ্ছা 82 নাম্বারটা কি বলছিল তোমরা? হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে যেন আধার ঘনিয়া আসিল। এই আধার ঘনাইয়া আসিল কথাটি দ্বারা শোক বিহল হয়ে পড়ে যাওয়া, তো আমিও বললাম। আমি তো 3 নম্বরটাই হচ্ছে দাগ দিয়ে রাখলাম, বাকিগুলো সব ক্লোজ দিয়ে রাখলাম। আচ্ছা চৌধুরী আদনান সাহেব, তুমি হচ্ছে গিয়ে বুঝো নাই নাকি হচ্ছে গিয়া আমি বুঝি নাই? আচ্ছা যাই হোক, এই জায়গায় দেখো, হ্যাঁ যেটা হচ্ছে আমরা 84 নম্বরে ছিলাম। 84 নম্বর দেখো, আমি রাজা নই, সম্রাট নই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্পের এক পর্যায়ে আমরা দেখি যে উনি বলেন আমি হচ্ছে তোমাদের মতো সাধারণ মানুষ। এইটা দ্বারা উনি হচ্ছে গিয়ে কি বুঝাইছেন? মানুষের প্রতি ভালোবাসা বুঝান নাই, এটা দ্বারা কোনো ভালোবাসা প্রকাশ পায় না। উনি হচ্ছে যে একবারে ইন জেনারেল একটা মানুষ, এইটা হচ্ছে উনি হচ্ছে প্রকাশ করছেন বা এটা বুঝাইছেন। তায়েফ কি? তায়েফ হচ্ছে গিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ। এখন ওইটা বললো না ভাই, ওটা হচ্ছে গিয়ে মনে রাখবো। আমি কি তোমাকে নিয়ে দেখাই আসবো? দেখাই আসতে পারবো? না পারবা তুমি, না পারবা আমি, আরো সময় নষ্ট হবে। ওই সময়টা তুমি হচ্ছে অন্য বরাবর দেখবা কাবার হয়ে যাবে, এ প্লাস পেয়ে যাবা। তায়েফ দেখবা হচ্ছে গিয়ে পরে বিয়ে সাথে পরে। 85 নম্বর কি? 85 নম্বর হচ্ছে গিয়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ হচ্ছে গিয়া তায়েফ। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে? 86 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়া অনুগ্রহ। উনি কি অনুগ্রহ করছিলেন? না, উনি কারো প্রতি কোন রকম কোন অনুগ্রহ বা কোন দয়া দেখান নাই। সাধুতা, উনি কি সাধুবাদ ইটা করছে বা সাধুগিরি করছে? না। উনি কি কোনো কিছু ত্যাগ করে আসছে? না। উনি হচ্ছে মহত্ব, উনি যে বড় মনের মাপের মানুষ, ওইটাই হচ্ছে কি এই বিষয় থেকে আমরা প্রকাশ পাই। তাইলে তুমি আমি যদি হইতো, আমাদের কেউ মারলে আমরা উল্টা মারতাম একটা, ঠিক আছে? তো আমাদের মধ্যে তো মহত্ব নাই দেখে হচ্ছে কি আমরা করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই বিষয়টা ছিল দেখে উনি হচ্ছে দোয়া করে তারপর চলে আসছে, ঠিক আছে? তুমি আমি হইলে হয় মেরে দিতাম, আর নাইলে বিচার দিতাম, ঠিক আছে? ওকে। ওই দিন দেখি যে বাসায় আসবার সময় যে ওই যে গেঞ্জিতে ধরছে থেকে 999 ফোন দিছে। যাই হোক, ওই দিকে গেলে এখন হচ্ছে আমাদের টাইমটা লং হয়ে যাবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন পুলিশের হচ্ছে শান্তি নাই। পুলিশ আসছে, এসে তারপর বলতেছে যে ছোটখাটো একটা বিষয়ের জন্য আমাকে ইয়া করলেন, ইনফর্ম করলেন রাত্রে রাত্রে 1টা না 12:30টার সময়। ওনাদেরও কোনো কিছু করার নেই, 999 ফোন আসলে সব বের হয়ে যেতে হবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? অর্থাৎ কোন ঘটনা রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? দেখো এদিকে খেয়াল করো, সেটা হচ্ছে কি হুদায়বিয়া সন্ধির সময় এই রাজনৈতিক সংক্রান্ত একটা ঘটনা ঘটছিল। এটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুতে উলঙ্গ তরবারি, অর্থাৎ তরবারিকে উলঙ্গ করে বলতে তরবারি একটা যে কাবার আছে, এই কাবার থেকে বের করে ওমর উন্মাদনার কারণ কি ছিল? অন্ধবিশ্বাস কিন্তু হবে না, ভক্তি শ্রদ্ধা, সাময়িক বিভ্রান্তিও হবে না। দেখো আমাদের আনসার কিন্তু 2টা চলে গেছে, 2টা ক্যান্সেল। আমরা 50% হচ্ছে গিয়ে আগে গেছি উত্তরের প্রতি। ভক্তি শ্রদ্ধা নাকি আত্ম অহমিকা, এই 2টার মধ্যে দেখো আমাদের হচ্ছে গিয়া কোনটা আনসার হবে? সেটা হচ্ছে গিয়া দাঁড়াও সরি,
মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উন্মাদনার কারণ সাময়িক বিভ্রান্তি হবে। কারণ হচ্ছে গিয়া ওই টাইমটা কেউ হচ্ছে গিয়া নরমাল ছিল না, ঝামেলা আমি লাগাই দিয়েছিলাম। অন্ধবিশ্বাস হবে না, ভক্তি শ্রদ্ধা হবে না, শ্রদ্ধা তো হওয়ার কথাই না, অহমিকা এটাও হবে না, কারণ নিজের জন্য তো কোনো কিছু ইয়া করে। সাময়িক বিভ্রান্তি, সবাই হচ্ছে গিয়া কি হচ্ছে কি না কিছুই হচ্ছে গিয়া বুঝতে পারেনি। এরপর দেখো, এরপর কত নম্বর, তারপর হচ্ছে কি 89, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে তিনি সেই সত্য তোমাদের দিয়ে গেলেন। এখানে কোন সত্য দ্বারা হচ্ছে, এখানে কোন সত্য হচ্ছে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সেই সত্য বলতে কোন সত্য বোঝানো হয়েছে। মাস্টার মশাইদের প্রশ্ন হচ্ছে এইটা, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি তোমাদেরকে সেই সত্য দিয়ে গেছেন, তারা কোন সত্য বোঝানো হয়েছে। আমাদেরকে হচ্ছে গিয়া অপশনে কি দিছে, ক্ষমা প্রদর্শন, ইসলাম, হাদিস, নাকি হচ্ছে গিয়া আল্লাহর সুস্পষ্ট বাণী। আনসার অপশনগুলো দেখে তোমরা হচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে কি বলে দিতে পারো। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাই ছিল সেটা হচ্ছে গিয়া ইসলামের প্রতি দাওয়াত, ইসলামের প্রতি করুণা বা ইসলামে নিয়ে আসার যে ইয়াগুলা, ওইগুলাই হচ্ছে গিয়ে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বলে আখ্যায়িত করা হয়েছে। এদের জ্ঞান দাও, এটা কোন দিকে বলছিল, এটা মহানুভবতা নাকি হচ্ছে গিয়ে ক্ষমাশীলতা, সহনশীলতা। এই একটা প্রশ্ন তুমি এক্সামে পাবা। অর্থাৎ এই একটা প্রশ্ন তুমি যাই হোক, তুমি যেই জায়গা থেকে এক্সাম দাও না কেন, এইটা তোমাকে কনফিউজ করার জন্য দিবে। সো এইটা হচ্ছে ভালো করে ইয়া দাও। এই জায়গা থেকে অপশন গুলো কিন্তু হচ্ছে গিয়া অনেকটাই হচ্ছে গিয়া ইয়া করা, সিমিলার অপশন। এদের জ্ঞান দাও, প্রভু এদের ক্ষমা করো, এই উক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে কি এক্সামে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্ষমাশীলতা, অর্থাৎ উনি হচ্ছে কি চাইলে প্রতিশোধ নিতে পারতো। ঠিক আছে, এবং এরপরে আজকের ক্লাসের লাস্ট পিডিএফ, সেটা হচ্ছে দেখো, কোন যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে গিয়ে খয়বর। কোন যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে গিয়ে খয়বর। দেখো, কোন যুদ্ধক্ষেত্রের নাম হচ্ছে গিয়ে খয়বর, আহজাব। এটা হচ্ছে আগে আমরা একটু আগে দেখে আসছি। এরপর দেখো, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে। সুমহান প্রতিশোধ বলতে দয়া মনোভাব, ক্ষমাশীলতা, প্রতিশোধ পরায়ণ, তিনটাই, তাই না। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইয়া বলতে কি বোঝানো হয়েছে, প্রতিশোধ পরায়ণ। এটা হচ্ছে আবার আমাদের ঝামেলা লাগাই দিবে। দেখো, প্রতিশোধ পরায়ণ এইটা কিন্তু হবে না। প্রতিশোধ পরায়ণ অর্থাৎ প্রতিশোধ নেওয়া কি শিখেছে, সো আমাদের 1 এবং 2 হবে। কার দিকে সকলের মহাযাত্রা, কবরের দিকে, আল্লাহর দিকে, পরকালের দিকে, নাকি বেহেশতের দিকে। এই প্রশ্নগুলা হচ্ছে একটু তোমরা ভালো করে ইয়া করবা। সবার মহাযাত্রা হচ্ছে গিয়ে আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহরে পাইলে সবকিছু হচ্ছে পেয়ে যাবো, বিষয়টা এরকম। কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে বলিবে হযরত মরিয়াছে তাহার মাথা যাইবে, অর্থাৎ আগেরকার মানুষ বা ইয়া যারা নেতা ছিল বা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ ক্ষেত্রে ডিরেক্টলি হচ্ছে গর্দান যাবে, এটা হচ্ছে বলে হচ্ছে হুমকি দিত। এটা এই উক্তিতে প্রকাশ পেয়েছে বীরত্ব, রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি একাগ্রতা, সাহসিকতা। এই জায়গায় কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস দেখান নাই, এবং এইটা কিন্তু ইসলামের প্রতি কোনো হেল্পও হয় নাই, এবং বীরত্ব কিন্তু এটা দ্বারা ইয়া করে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব দ্বারা উনি হচ্ছে অনেক বীরের মতো কাজ করছে, অনেক এক্সাম্পল আছে। সো এই জায়গায় বীরের কোনো এক্সাম্পল দেন নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ভালোবাসা ছিল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এটা উনি মেনে নিতে পারেন নাই। এজন্য হচ্ছে বলছিলেন, যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার গর্দান চাইবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা হচ্ছে এখনো যারা আসো, এনাফ ইজ এনাফ, এনাফ। আমি তোমাদের উপর আসলে স্যাটিসফাইড, তোমরা শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসটা ধৈর্য সহকারে করছো। ঠিক আছে, 93 আনসার দিচ্ছ সিয়াম খান, আমি তো 95 শেষ করে ফেলছি। এই একটা গল্পের মাধ্যমে তোমাদের এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের 3টা গল্প শেষ। কথা বাড়াইলাম না, কথা বাড়াইলে আবার রিপিট করতে হইতো, এবং তোমাদের ক্লাসের ডিউরেশনটা আরো বেশি বড় হইতো। তোমাদেরকে থ্যাংক ইউ।
চৌধুরী আদনান ভুল আনসার দিছিল নাকি? বলতে পারি না তো। 95C। থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করছো। আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর একটা কথা, যারা যারা হচ্ছে ইয়াটা চাচ্ছ, তোমরা সুন্দরভাবে ফেসবুকে অথবা এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটায় ক্লিক করলেই হচ্ছে গিয়া তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবা, এবং এই গ্রুপে জয়েন হওয়ার পর তোমরা পিডিএফটা উত্তরপত্র সহ এই গ্রুপেই পেয়ে যাবা। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আপডেটের অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।